ধরো আমাদের অন্য কেউ যখন বেশি কিছু বলে দেয়, তো সেই কথাটা যখন আমরা আমাদের মাইন্ডে খুব খারাপ লাগে, তো আমাদের মাইন্ড থেকে সেই জিনিসটা আমরা বার করতে পারি না। ধরো জানি আমাদের মধ্যে কিছু একটা খারাপ আছে, সেই খারাপ অভ্যেসটা আছে, তো সেই অভ্যেসটা যখন কেউ বারবার যখন সেই জিনিসটা নিয়ে খোঁটা দেয়, সেই কথাটা নিয়ে যখন বারবার যখন কেউ বলে, তখন আমাদের মাইন্ডে মানে খুব খারাপ ফিল হয় যে এই জিনিসটা কেন আমাদেরকে বারবার বলে, নিশ্চয়ই আমাদের মধ্যে খারাপ আছে বলে বলে। তো তার থেকেও খারাপ কখন লাগে, যখন আমাদের কাছের মানুষ, যখন আমাদের খুব বিশ্বাসিত মানুষ, সে যখন আমাদের কিছু কথা বলে দেয়, যে জিনিসটা আমাদের খুব হার্ড হয়, মনে লেগে যায়। যে কারণ অন্য কেউ বললে তবু তো সেই জিনিসটা মেনে নেওয়া যায়, অন্য কেউ বললে ও বলেছে তো কী হয়েছে, কিন্তু যখন নিজের কেউ যখন বলে, সেটা ফ্যামিলির মধ্যে যেই হোক না কেন, সে যখন বলে, তখন আমাদের মাইন্ডে খুব খারাপ লাগে। সেই জিনিসটা আমরা বারবার ভুলতে চাই, কিন্তু ভুলতে পারি না। শুধু আমার বলে নয়, এইটা আমাকে কেউ বলেছে, তো আমি এই জিনিসটা ভাবি, ভেবে সেই জিনিসটা আমি তোমাদেরকে বলি যে এই জিনিসটা কেন হয়। তো শুধু আমি ভিডিওতে বলবো না কেন হয়, তো এর সলিউশনগুলো আমি অনেক ভিডিওতে আমি বলে দিই, ওকে না? তো সেই জিনিসটা আমরা ভুলতে পারি না। যত আমরা মনে করি যে ভুলবো, তত আমরা যেন আস্তে আস্তে আরও সেইটা মাইন্ডের মধ্যে খুব ডিপলি সেটা এমনভাবে বসে যায় যে সেই জিনিসটা ভুলতে খুবই কষ্ট হয়। তো তার সলিউশন কি, তার সাজেশন কি, তার সেটা ভোলার রাস্তা কি? তো রাস্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এখন সবাই জানে, সবাই হাতে এখন স্ক্রিন টাচ ফোন। যখন আমরা একলা থাকছি সেই সময় কিন্তু সেই কথাগুলো মনে পড়ছে, যখন আমরা মোবাইলে কিছু দেখছি, সেটা ছোট স্ক্রিন হোক, বড় স্ক্রিন হোক, বা যতই বড় স্ক্রিন হোক আর যতই ছোট স্ক্রিন হোক, যখন আমরা তার ভিতরে ইনভলভ হয়ে যাই, তখন সেই কথাগুলো আর মনে থাকে না, সেই কথাগুলো তখন মনে আসে না, সেই জিনিসটা নিয়ে তখন ভাবি না। ভাবি কখন, যখন আমরা একা আছি, কোনো কিছু দেখছি না বা কোনো কিছু করছি না, তখনই সেই সব কথাগুলো বারবার মনে আসে যে ও আমাকে কেন এই কথাটা বললো, ওকে না? তো ফেসবুকে যাও, ইউটিউবে যাও, কোনো মুভিজ দেখো, এগুলো সাজেশন বলছি, ওকে না? মুভিজ দেখো, কোনো গেম খেলা করো, কোনো কাছের মানুষের সাথে কথা বলো, যার সাথে কথা বলো তোমাদের ভালো লাগে তার সাথে কথা বলো, ঘুরতে যাও, ড্রাইভিং করো, ওকে না? তা নাহলে বিয়ার খেতে পারো, তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারো। হয় দেখা যাচ্ছে তোমার গার্লফ্রেন্ড তোমাকে হার্ট করেছে, তোমার গার্লফ্রেন্ডই এমন কিছু বলেছে যে জিনিস বলতে পারছো না, তাহলে তুমি বিয়ার খেতে পারো। এটা আমার থেকে বললাম, অ্যাকচুয়ালি ড্রিঙ্কস করাটা তো ঠিক নয়, তবে এটা আমার নিজের থেকে আমি বললাম, ওকে না? তো আমাদের মাইন্ড কোনটা রিয়েল আর কোনটা ইলুশন, মানে কোনটা স্বপ্ন, দুটোকে আলাদা করতে পারে না। আমাদের মাইন্ড কোনটা স্বপ্ন আর কোনটা ইলুশন, কোনটা স্বপ্ন, ও ফারাক করতে পারে না। ও জানে না কোনটা সত্যি কোনটা স্বপ্ন, ফারাক ও করতেই পারে না, ডিফারেন্ট ও জানে না যে কোনটা কি, ও আলাদা আলাদা করতে পারে না, ভাগ করে। তো যারা আমার চ্যানেলে আছে তাদেরকে বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো, ওকে না? আমরা কিন্তু এটা নিয়ে একটু ডিপে যাব। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এরকম আরও নলেজফুল ভিডিও তোমাদেরকে দেব, ওকে না? তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা সাবস্ক্রাইব করো। তো আমাদের মাইন্ড কোনটা স্বপ্ন আর কোনটা ইলুশন ও ফারাক করতে পারে না, কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন ফারাক করতে পারে না। যেরকম আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নেতে কোনো সাপ আমাদেরকে তাড়া করছে, স্বপ্নেতে কোনো সাপ আমাদের তাড়া করছে, তো সেখান থেকে বেরোনোর বা সেইখান থেকে তার সলিউশন কি? সলিউশন হচ্ছে জেগে যাও। জেগে গেলে
অটোমেটিক্যালি কিছু টাইম পরে একটু জল খেয়ে নাও, রিল্যাক্স হয়ে যাবে। ওকে না? স্বপ্ন দেখছো, স্বপ্নেতে তোমাকে যেরকম ভয় লাগবে, যেরকম তোমার পুরো শরীর দিয়ে ঘাম বেরোবে, সেরকম যখন তোমাকে যখন সত্যিকারে যখন তোমার কোনো সাপ তাড়া করবে, তখন সেম সিচুয়েশন হবে। তো আমাদের মাইন্ড কোনটা স্বপ্ন আর কোনটা রিয়েল ফারাক করতে পারে না। করতে পারে কি? তোমরা কমেন্ট করবে ভিডিওতে, এটা সঠিক কি মিথ্যে। মাইন্ড কোনটা স্বপ্ন আর কোনটা রিয়েল সে ফারাক করতে পারে না, দুটো আলাদা করতে পারে না। সেটা কাদের করতে হবে? আমাদেরকে করতে হবে। কোনটা রিয়েল, কোনটা মিথ্যে, কোনটা সত্যি, কোনটা মিথ্যে। তো স্বপ্নতে আমাদের যেরকম সাপ তাড়া করলে যেরকম আমাদের সিচুয়েশন হবে, যেরকম আমাদের অবস্থা হবে, সেরকম সত্যিকারের রিয়েল কোনো যদি সাপ আমাদের তাড়া করে, সেম সিচুয়েশন, সেম কাজটা আমাদের বডিতে হবে। ঘাম বেরোবে, ছুটতে হবে, ভয় লাগবে। তাহলে মাইন্ড আমাদের কি কোনটা সত্যি কোনটা স্বপ্ন আলাদা করতে পারছে কি? আলাদা করতে পারছে না। তো আমরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমরা ডিপেন্ড হয়ে আছি। কোনো বন্ধুর সাথে কথা বলছি, কোথাও ঘুরতে যাচ্ছি, কোথাও ড্রিঙ্কস করছি, তো কেন করছি? আমাদের সেই কথাটা ভুলবার জন্য। যখন আমরা সেই সব তাদের সাথে আছি, বন্ধুদের সাথে কথা বলছি, তখন সেই জিনিসটা মনে থাকছে না। যখন আমরা একা থাকছি তখন সেই জিনিসটা নিয়ে আবার সেইটা বারবার মনে পড়ছে। তো তাই বলে এই নয় যে তোমরা সবসময় এমন কিছু তার উপরে ডিপেন্ড হয়ে যাও যে তোমাকে ব্যবহার করবে। যেরকম তোমরা যদি কোনো ইউটিউবে একটা ভিডিও দেখো, বারবার সেই ভিডিওটা দেখো, তো অটোমেটিক্যালি ইউটিউব তোমাকে সেই রিলেটেড ভিডিও আরও পাঠিয়ে দেবে। এটা কোনোদিন ট্রাই করে দেখো। সেরকম কোনো বন্ধুর সাথে আমরা যেরকম কথা বলবো, যেরকম আমরা কথা শুনতে চাইবো, সেরকমই কথা বলবে। তো এমন কিছু সে যেন বুঝতে না পারে যে তার উপরে আমরা ডিপেন্ড হয়েছি, সে ছাড়া আমরা বাঁচতে পারবো না, আর সে ছাড়া আমরা চলতে পারবো না। তো সে আমাদেরকে কি করবে? মিসবিহেভ করবে আমাদের সঙ্গে, আমাদেরকে তার মতন করে ইউজ করবে আমাদেরকে। ওকে না? তো আমাদের মাইন্ড কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন ও আলাদা করতে হবে, সেটা আলাদা আমাদেরকে করতে হবে। তো কেউ ধরো বলছে যে আমি বরবাদ হয়ে গেছি, আমি এই মেয়ের সাথে রিলেশন রেখে আমি বরবাদ হয়ে গেছি। ওকে না? কেউ বলছে আমি ফেসে গেছি, আমি ভেসে গেছি, আমি আমার পুরো সব কিছু খারাপ করে দিয়েছে, আমার লাইফটা খারাপ করে দিয়েছে। তো ভাই সেম সিচুয়েশন আরও একজনকে, সেই মেয়ে তাকে ছেড়ে দিয়েছে তোমার আগে, তাকে ফেসে গেছি, আমি ভেসে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। তো সেম সিচুয়েশন, একই সিচুয়েশন, সেই মহিলা তোমার আগে আরো অনেকজনকে ছেড়ে দিয়েছে। তারা তো আবাদ আছে, তারা ভালো আছে, তারা নিজেরা বাঁচতে শিখে গেছে, তারা কি ভাবছে যে আমরা ভালো করেছি, সে আমাদেরকে ছেড়ে দিয়েছে, বাট আমরা তাকে ছেড়ে দিয়েছি। কিন্তু সেই জায়গায় সেই মেয়ের সাথে তুমি রিলেশন পরে করেছো, তোমাকে ছেড়ে দিয়েছে, বাট তুমি তাকে ছেড়ে দিয়েছো, তুমি বলছো আমি আমার লাইফটা পুরো খারাপ করে দিয়েছে, আমার লাইফটা পুরো খারাপ হয়ে গেছে। ভাই লাইফটা পুরো খারাপ করে দেওয়া, লাইফটা বরবাদ করে দেওয়া মানে তোমার কি হাত কেটে দিয়েছে না তোমার পা কেটে দিয়েছে? হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া মানে সেটাকে মানা যায় যে আমাকে বরবাদ করে দিয়েছে, কারণ আমি নিজের হাতে কিছু খেতে পারবো না, আমি নিজের পায়ে চলতে পারবো না, অন্য কারোর উপরে আমাকে ডিপেন্ড হয়ে থাকতে হবে। তাহলে তুমি নিজে বলতে পারো যে আমি বরবাদ হয়ে গেছি। কিন্তু সেখানে তোমাকে একটা মেয়ে ছেড়ে দিয়েছে, সেখানে তুমি কি করে বলছো যে আমি বরবাদ হয়ে গেছি, আমি পুরো খারাপ করে দিয়েছে লাইফটাকে, আমার পুরো নষ্ট, লাইফটাকে পুরো বরবাদ করে দিয়েছে। ওকে না? তো সেটা আমাদের ইলুশন, সেটা আমাদের স্বপ্ন, ওটা রিয়েল নয়। রিয়েল কোনটা? ধরো আমরা আগুনে 10 জনকে আগুনে ফেলে দিয়েছে, আমাদের 10 জনকে আগুনে দিয়ে দিয়েছে। তো আগুনে দেওয়ার পরে সেম জিনিস সবারই হচ্ছে, একই জিনিস। আগুনে ফেলে দিলে জ্বালা হবে, যন্ত্রণা হবে, কষ্ট হবে, সবারই হবে। তো নাকি না একজনের কষ্ট হবে আরেকজনের কষ্ট হবে না? তো সেটা রিয়েল, সেটা যে 10 জন যখন
একই জিনিস হচ্ছে তাদের শরীরে, তাদের বডিতে, তাদের মাইন্ডে, তাহলে সেটা রিয়েল। আর যখন তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি বলছো আমি বরবাদ হয়ে গেছি, অন্য একজনকে ছেড়ে দিয়েছে, সে বলছে আমি আবাদ হয়ে গেছি, তার আরেকজনকে ছেড়েছে, সে বলছে ভাই আমি বেঁচে গেছি, আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছে, সে অন্য কারো নিয়ে সুখে আছে, অন্য কাউকে নিয়ে শান্তিতে আছে। তো সেটা আমাদের মাইন্ডের খেল। মাইন্ডে আমরা ছোট মোটো ঝামেলা নিয়ে আমরা নিজেদেরকে মনে করি যেন সব কিছু শেষ হয়ে গেছে। তো ভাই, লাইফে কোনো কিছু শেষ নেই। কিছু জিনিস লাইফ টাইম থেকে যায়, কিছু জিনিস কিছু দিন থাকে, কিছুদিন পরে সেই জিনিসটা থাকে না। তো সেই জিনিসটাকে নিয়ে সামনে নিয়ে এসে সেটা কোনো লাভ নেই ভাই। আগে কি হচ্ছে সেটাকে নিয়ে ক্যারি করো, সেটাকে নিয়ে ভাবো, সেটাকে নিয়ে চিন্তা করো। ভাই যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে কেন মাথা ব্যথা, কেন আমরা চাপ নিয়ে থাকবো, কেন এত টেনশনে থাকবো? ওকে না? তো মাইন্ডে একটা জিনিস জেনে নেবে, যে জিনিস সবার মধ্যে একই হচ্ছে, একই জিনিস সবার হচ্ছে, কারণ কারেন্টে হাত দিলে সবারই কারেন্ট মারবে। তো এটা রিয়েল। আগুনে পড়লে সবাই পড়বে, সবার জ্বালাবে, সবাই জানবে এটা রিয়েল। কিন্তু তোমাকে অন্য কোনো মেয়ে ছেড়ে দিচ্ছে, অন্য কেউ তোমাকে হার্ট করে দিচ্ছে, অন্য কেউ তোমাকে খারাপ কথা বলে দিচ্ছে, তো সেম জিনিস অন্য কাউকে বলে দিচ্ছে, সে মেনে সে ছেড়ে দিচ্ছে, সে সেই জিনিসটাকে ইগনোর করে আগে চলে যাচ্ছে। কিন্তু তুমি সেই জিনিসটা ইগনোর করতে পারছো না, কারণ তোমার মাইন্ড জানে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। ওকে না? সত্যি তো সেইটা যেটা 10 জনের একই জিনিস হচ্ছে, সেটা সত্যি। কিন্তু তুমি ভাবছো যে তোমাকে একজন ছেড়ে দিয়েছে, আরেকজনকে ছেড়ে দিয়েছে, সে সত্যি মানে ভালো আছে, সে সুখী আছে, সে খুশি আছে, তুমি সেটাকে মানতে পারছো না, সেটা আগিয়ে যেতে চাইছো না, সেটাকে তুমি মানতে চাইছো না। সেই জিনিসটা আমি যদি বলি এটা তোমার ভুল, এটা তোমার স্বপ্ন, এই জিনিসটাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে আগিয়ে যাও, তো সেখানে তুমি আমাকে কি বলবে যে তুমি জানো না আমি কোন সিচুয়েশনে আছি, আমার ব্যাপারটা তুমি বুঝতে চাইছো না। তোমার সাথে সেই জিনিসটা অন্যরকম ছিল, আমার সাথে এখন সিচুয়েশনটা অন্য আছে, তো তুমি সেটা বুঝতে চাইছো না। কিন্তু আমি তোমাদের ভাবনাটা বুঝছি, তোমাদের ভাবনাটা আমি বুঝছি। ওকে না? সো এটা ভুল, তুমি এটা তোমার একটা স্বপ্ন, এটা তোমার মিথ্যে, যে তুমি বাঁচতে পারবে না, তুমি আগে ক্যারি করতে পারবে না, আগে যেতে পারবে না, আগে কিছু করতে পারবে না, সেটা তোমার ভুল একটা ধারণা। তুমি আগে আরো অনেক কিছু করতে পারবে, আরো এর থেকে ভালো আরো জীবনসঙ্গী তুমি পাবে। কিন্তু তুমি আমাকে কি বলবে তুমি জানো না। তুমি আমার সিচুয়েশনে থাকলে তুমি বুঝতে পারতে। ভাই আমি যখন অন্য কাউকে আমার দুঃখের কথা বলবো না, সে তখন কি ভাবে, সে ভাবে ভাই তোর কি দুঃখ, তোর থেকে আমার আরো দুঃখ। তো পৃথিবীতে লাইফ থাকলে দুঃখ তো থাকবেই, যে মানুষ বেঁচে আছে তার তো দুঃখ তো থাকবে। ওকে না? কেউ স্বপ্ন দেখে কেউ দুঃখ পাচ্ছে, কেউ স্বপ্নটাকে সত্যি ভেবে দুঃখ পাচ্ছে। স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। বুঝতে পারলে মাইন্ড কি, মাইন্ড কোনটা সত্যি কোনটা মিথ্যে সে ফারাক করে, সেটা আমাদেরকে করতে হবে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। কোনো মেয়ে আমাদেরকে ছেড়ে দিল, মনে একটা জেদ রাখো যে তোর থেকে বেটার আমি আবার আমার লাইফে আমার জীবন সাথী করে দেখাবো। সেইভাবে তুমি নিজেকে তৈরি করো, নিজের লাইফে নিজে ফোকাস করো। ওকে না? সো আমরা সবাই ভূত বলে মানি, ভূত বলে আমরা সবাই মানি যে কেউ, আমরা ধর 10 জনকে এক জায়গায় বসিয়ে দিই, একজন বলবে 100% আছে, কেউ বলবে আমি না দেখলে মানবো না, কেউ বলবে হয়তো আছে কিন্তু নেই। 3টে ক্যাটাগরির মানুষ 3 রকম কথা বলবে ভূতের বিষয়। তার মধ্যে কেউ আছে 100% না, ভূত বলে কিছু নেই, কিন্তু কেউ একজন বলবে যে আমি না দেখলে বিশ্বাস করবো না, কিন্তু আরেকজন আছে সে বলবে যে হয়তো আছে কিন্তু নেই। তো আমি ধরো একটা বাড়িতে তোমাদের সবাইকে বন্ধ করে দিয়ে একটা খুপড়ির থেকে রক্ত বের করে নিয়ে যদি একটু মন্ত্র বলে তোমাদের গায়ে যে ফেলে দিলাম যে তোমরা আর বাঁচবে না,
তো দেখবে যারা জানবে, যাদের মাইন্ডে আছে যে হ্যাঁ সত্যিকারের ভূত আছে, তাদের তো মাথা ঘুরতে লেগে যাবে যে হয়তো আবার আমাদের কিছু হয়ে যাবে। কিন্তু যারা 100% যারা মাইন্ডে যাদের মেনে নিয়েছে যে ভূত বলে পৃথিবীতে কিছুই নেই, সব হচ্ছে মিথ্যে, সব স্বপ্ন, সব ইলুশন, তো তাদের কিচ্ছু হবে না। তারা দাঁড়িয়ে থেকে বলো ভাই তোর কাছে আর কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ফেলে মার, আমাদের কিছু হয় কি দেখি। তারা তো পুরো 100% মেনে নিয়েছে যে কিছু হবে না তাদের। কিন্তু যারা মেনে নিয়েছে যে হ্যাঁ ভূত আছে, তাদের তো মাথা ঘুরতে লেগে যাবে যে হ্যাঁ এসে গেছে, ভূত আছে। আর যারা দুই রকম ভেবেছিল যে হয়তো আছে কিন্তু নেই, তাদের তো পুরো হালুয়া টাইট হয়ে যাবে, তাদের তো পুরো শেষ। তারা ভাববে যে এই বোধহয় এসে গেছে। যখন লাইট একটু ব্লিঙ্ক করবে, লাইট যখন নিবে জ্বলবে, তখন তারা বলবে এবার বোধহয় এসে গেছে, আমরা আর বাঁচবো না, আমাদের ওই রক্তর ছিটেটা যেন আমাদের কাছে না আসে। কিন্তু রিয়েল সেটা রক্ত নয়, সেটাকে যারা 100% যারা মেনে নিয়েছে যে ভূত বলে কিছু নেই, তারা যখন চেটে দেখবে যে ভাই ফেলবি তো তুই রক্ত ফেলবি, শ্বাস কেন ফেলবি? ফেললি ঠিক আছে, তুই রক্ত ফেলবি সত্যিকারে, তুই শ্বাস কেন ফেলবি? শ্বাস যখন ফেলেছিস ভাই একটু সিঙ্গাড়া দে, একটু চাটনি সসের সাথে লাগিয়ে খাই, ওকে না? কিন্তু যারা ডাউটে ছিল যে হয়তো আছে কিন্তু নেই, তারা একদম পুরো সেখান থেকে ছুটে বেরোনোর জন্য তারা লাফালাফি করবে, ওকে না? তো অনেক মানুষ আছে, অনেক দিন আগে একটা নিউজে দেখেছিলাম যে তারা প্রচুর পয়সাওয়ালা, তাদের প্রচুর করোড় টাকা ছিল, তাদের ব্যাংক সিজ করে নিয়ে তাদেরকে 10 করোড় টাকা দিয়ে তাদের কাছ থেকে বাকি টাকাটা ব্যাংক নিয়ে নিয়েছে। তো সেইখানটায় অনেকেই সুসাইড করে নিয়েছে। ভাই 10 করোড় টাকা তার অ্যাকাউন্টে তো আছে, তবে সুসাইড করার মানেটা কি? তারা সুসাইড করে নিয়েছে। কিন্তু যাদের কাছে কোনো টাকা নেই, যাদের অ্যাকাউন্ট পুরো খালি, তাদের তো সুসাইড করা দরকার, কিন্তু তারা সুসাইড করছে না। সুসাইড কারা করছে? যাদের অ্যাকাউন্টে 10 করোড় টাকা ছিল। ভাই তোমার অ্যাকাউন্টে যদি 2 করোড় টাকা থাকে কি 5 করোড় টাকা থাকে, তুমি কি সুসাইড করবে? কোনোদিন করবে না। কিন্তু তারা করে নিয়েছে, জানি না তাদের মেন্টালিটিতে কি ছিল, তারা সুসাইড করে নিয়েছে। কিন্তু অনেক মানুষ আছে, অনেক মানুষ ছিল যখন চিট ফান্ড ছিল, রোজ ভ্যালি ছিল, আরও এলকেমিস্ট ছিল, অনেক যে নানান রকম যে একটা চিট ফান্ডের মতো একটা যে বিজনেস যে এসেছিল মার্কেটে, স্ক্যাম যেগুলো হয়ে গেছে, সো সেই সব টাকা নিয়ে অনেকেই কিন্তু আবাদ হয়ে গেছে। আবার অনেকেই সেই জিনিস, তাদের কাছে টাকা ছিল, অনেক এজেন্টরা তারা সুসাইড করে নিয়েছে। আবার অনেকেই বিন্দাস খাচ্ছে দাচ্ছে, বিন্দাস ঘুরছে, ভাই কোম্পানি চলে গেলে আমি কী করবো? কিন্তু অনেকেই সুসাইড করে নিয়েছে। কিন্তু যারা সত্যিকারের টাকা যারা নিয়েছে, যাদের কাছে মোটা মোটা টাকা গেছে, তারা কিন্তু আজও বেঁচে আছে পৃথিবীতে, তারা ঘুরছে, তারা বিন্দাস আছে। যাদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, সেই মানুষগুলো সুসাইড করে নিচ্ছে, ওকে না? তো বুঝতে পারলে যে মাইন্ড আমাদের কীরকম ভাবে কাজ করছে, কোনটা রিয়েল আর কোনটা মিথ্যে ও আলাদা করে ডিফারেন্ট করে জানে না, ডিফারেন্ট করতে পারে না। আমাদের স্বপ্ন দেখলে আমরা যেরকম ভয় পাবো, আমাদের সত্যিকারের অরিজিনালি যা হলে আমরা সেম ভয় পাবো। তো গাইস, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ওকে? তো আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে অনেক শেয়ার করো, ওকে না? তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।